আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনানুল উযু আল জুজ আর রাবি'। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা অজুর সুন্নত এর ৪র্থ পর্ব আলোচনা করব। এখানেও ৪টি সুন্নত আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমরা ১২টি সুন্নতের আলোচনা করেছি। ১৩, ১৪, ১৫ এবং ১৬ এই পর্বে আলোচনা করব। ১৩ নম্বর সুন্নতটি হলো যে অজু করার পরে শাহাদাতাইন, অর্থাৎ যেটা নাকি ২ শাহাদাতের এটা পড়া, এটা সুন্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়া ওযু করার পরে। এটা যদি আমরা পড়ি, এটার সওয়াবটা শুনুন। আল্লাহ তাআলা জান্নাতের ৮টি গেট বা দরজা খুলে দিবেন এবং এই বিশাল ফজিলত আমরা পাচ্ছি ইনশাআল্লাহ এই সুন্নতের আমল করার দ্বারা। এবং এই দোয়াটা আমরা সবাই জানি। এই ৮টি গেট খুলে দিবেন। এই গেটের যেকোনো একটা গেট দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে বা আখিরাতে ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবে বান্দা। এখন না, দুনিয়াতে অনেকে এসে জান্নাতের গেট দেখার জন্য আসমানের দিকে চায়। এই চাওয়ার কোনো ভিত্তি নেই। বরঞ্চ আমরা আখিরাতের জন্য আশা করব। আল্লাহ তাআলা এই অজুর এই সুন্নতের আমল করার দ্বারা, অজুর পরে দোয়াটি পড়লে, তাহলে ইনশাআল্লাহ শাহাদাতাইন পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ৮টি গেট খুলে দিবেন। সেই আখিরাতে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব এই দোয়াটির আমলের দ্বারা। ১৪ নম্বর সুন্নাহ হলো, সেটা হলো ঘর থেকে অজু করে বের হওয়া। যে দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করলো অথবা ফরজ নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে কোনো মসজিদে গেল, তাহলে তার প্রত্যেকটি ধাপে একটি করে কি হবে? প্রত্যেকটি ধাপে একটি করে সওয়াব হবে এবং একটি করে গুনাহ মাফ হবে প্রত্যেক ধাপ। এটা মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। সুতরাং ঘর থেকে অজু করে বের হলে বিশাল সওয়াব আমরা পেতে পারি। সেটা হলো ঘর থেকে যদি আমরা অজু করে নামাজের দিকে বের হই। ঘর হোক অথবা কর্মস্থল হোক, মসজিদে যাওয়ার আগে অজু করে বের হবো, এটা হলো সুন্নাহ। এই ১৫ নম্বর সুন্নাহ হলো যে আমরা যখন অজুর অঙ্গগুলো আছে যেখানে পানি প্রবেশ করানো, পানি দিচ্ছি আমরা হাতে, মুখে অথবা পায়ে, এগুলোতে ভালো করে মলে নিব এভাবে ভালো করে, যেন পানি, বিশেষ করে শীতকালে পানি ঢুকতে চায় না, চামড়া শুকনো থেকে যায়। এভাবে অন্তপক্ষে একবার পানি দিয়ে আবার মলে নিয়ে আবার পানি দিব, এভাবে ২ বার ৩ বার মতো আমরা এভাবে মলতে পারি, বা কমপক্ষে ২ বার এটা। এবং পাও এভাবে মলে নেব। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো বলেই দিলেন বিশুদ্ধ হাদিসে, বুখারীতে এসেছে, ফাওয়াইলুল লিল আকাব মিনান নার, এই সমস্ত পায়ের গোড়ালি জাহান্নামে যাবে যেগুলোতে পানি পৌঁছে নাই, বলে দিল ওগুলো জাহান্নামে যাবে। সুতরাং অজুর পানি না পৌঁছলে ওখানে জাহান্নামে যাবে। সেজন্য আমরা ভালো করে মলতে হবে হাতের, পা এবং আগে বলেছি করের মধ্যে এভাবে হাত দিয়ে খেয়াল করার কথা আগে বলেছি। এখন বলছে মলার কথা। হাত এবং পা ভালো করে মলে পানি পৌঁছে দিতে হবে, এরপর আমাদের ধৌত করতে হবে। এটা আমাদের ১৫ নম্বর সুন্নাহ। আর ১৬ নম্বর সুন্নাহ হলো পানি ব্যবহারে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে, অপচয় করা যাবে না। একেবারে কম পানি ব্যবহার করে অজু করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি ব্যবহার করতেন অজুতে, সেটা আসলে একেবারে ১ মুদ, অর্থাৎ মোটামুটি ধরুন ৬৫০ বা ৭৫০ গ্রাম, ১.৫ লিটার বা তার চেয়ে কম পানি দিয়ে অজু করতেন। আমাদেরকে খেয়াল করতে হবে পানি যেন অপচয় না হয়। এজন্য উলামায়ে কেরাম বলেছেন, আহলে ইলম বলেছেন, সমুদ্রের পাড়েও যদি এভাবে পানি বেশি ব্যবহার করে তবুও ওখানে অপচয় হবে এবং গুনাহ হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।